পপিস বিডি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। লতিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আজকে বানাবো কচুর লতির পাতুরি। তাহলে দেখতে থাকুন কিভাবে সরিষা, কালো সরিষা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর 4টে কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে গ্রাইন্ডিং করব। তো এটাকে পেস্ট বানিয়ে নিলাম। লতিগুলোকে একটু বয়েল করে নিলাম। এখন আমি মূল রান্নায় চলে যাব। একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিচ্ছি। আমি সেই বাটা সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে যত কষাবো তত ফ্লেভারটা ভালো হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। তো এটাকে 2-3 মিনিট কষানোর পর আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদের গুঁড়া 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, অল্প একটু গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। তো এগুলো দিয়ে আমি 10 মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে নেব। যত কষাবেন তত পাতুরিটা ভালো হবে। কয়েকটা সুগন্ধির জন্য লেবু পাতাও দিচ্ছি। এতে করে একটা সুন্দর সুগন্ধ বের হবে। গলা না ধরার জন্য আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তার পানিটা দিয়ে দিচ্ছি। এতে করে গলা ধরবে না। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি সেই সিদ্ধ করা লতি। তো লতি দেওয়ার পর এটাকে আরো 5 থেকে 6 মিনিট কষাবো। এই যে কচুর লতিটা একদম মাখা মাখা করে নিয়েছি, কোনো পানি নাই, এটা মাখা মাখা। এরপর বড় সাইজের একটা কলা পাতা নিলাম। এটাকে একটু আগুনে ছেঁকে নেব, এতে করে এটা সফট হয়ে যাবে। যে একটা ফ্রাই প্যানে এগুলোকে হালকা ছেঁকে নিচ্ছি, এতে করে। এরপর কলা পাতাতে পাতুরিটা নিয়ে নিলাম। এখন এটাকে বেঁধে নেব কলা পাতা দিয়ে, যাতে পাতুরিটা বের না হয় ওভাবে করে বাঁধতে হবে। এরপর একটা টুথপিক দিয়ে এভাবে মুখটাকে আটকে দিতে হবে। আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। আবার আমি এখানে কলা পাতার এরকম আঁশ দিয়েও বেঁধে নিলাম, এতে করে খুলবে না। এই যে, তো সবগুলো এভাবে করে আমি বানিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এইভাবে করে কলা পাতা দিয়ে আমি বেঁধে নিয়েছি। এখন এটাকে ফ্রাই প্যানে আমি হালকা আঁচে ফ্রাই করব। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে হালকা একটু তেল দিয়ে দেব, যাতে একটু পোড়া পোড়া ভাব আসে তেলটা দেওয়াতে। এই যে সবগুলো আমি ফ্রাই প্যানে এক এক করে বসিয়ে দিচ্ছি। তো এটাকে হালকা মৃদু আছে এটাকে আমি ফ্রাই করব। এটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি।
তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি। একটা সুন্দর পোড়া পোড়া ভাব আসছে। এই যে একদম ড্রাই হয়ে গেছে। আমার কলা পাতা দিয়ে কচুরলতির পাতুরি। তো এইভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক মজা হয়।